নাম শুনে বুঝতে পারছেন যে একজন ফরেনার ছিলেন। তো দেশ স্বাধীনের আগে এই জায়গাটা যখন জঙ্গল ছিল, উনি তখন প্রথমে এখানে এসেছিলেন। আসার পরে ওনার মাথার মধ্যে এমন কিছু আসলে এখানে বসতি করবেন। তো কিছু আদিবাসী মানুষকে এখানে এনে তাদের বলা হলো যে যতটা জঙ্গল পরিষ্কার করতে পারবে তার ততটা জায়গা। তারপরে নোনামাটিতে কী করে চাষ করা যায়, শিক্ষা স্বাস্থ্যর ব্যবস্থা, মানে সোশ্যাল ওয়ার্কার ছিলেন একজন। আর সঙ্গে সঙ্গে নিজের ধর্মটা প্রচার করেছিলেন। তাই এখানে ম্যাক্সিমাম খ্রিস্টান। তারাই বাংলাটা রেখে দিয়েছে। আগে ফরেনাররা এসে বাংলাটা দেখতো, তাদের দেখা দেখি এখন আমরা বাংলাটাও দেখা শুরু করি। এনার ডাকে রবীন্দ্রনাথ এসেছিলেন, যেটা পরে আমরা দেখতে যাবো বেকন বাংলো। কেউ যেন ভাবে না ওই ঘাটে বোট দাঁড়িয়ে আছে, ওই ঘাটে গেলে আপনাদের ভুল হবে। বোট কিন্তু অন্য ঘাটে চলে গেছে, আমরা অন্য জায়গা থেকে বলবো। ঠিক আছে, যদি কেউ ছবিটা তুলতে চান তুলে নেন। এই যে বন্ধুরা আমরা চলে আসলাম আরো এক জায়গায়, দেখো বন্ধুরা। এবং উপস্থিত থাকছেন এই যে বন্ধুরা দেখো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। জি, রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর বাংলো জায়গাটা দেখো। কি সুন্দর দেখো। আমাদের